পরে কি আছে কমা, এর মানে এই যে কমার যে আগের যে অংশটা এটা হলো তোমার প্রথম রাশি, আর কমার যে পরের যে অংশটা এটা হলো দ্বিতীয় রাশি, এটা তোমার বুঝতে হবে। তাহলে এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। তাহলে দেখো জাস্ট সমাধানটা 1 নং তোমার কি দেওয়া আছে, এগুলো ক নং, ঠিক আছে, কয়ের 1 দেওয়া আছে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, তারপরে আছে কমা, পরে আছে 6 a b স্কোয়ার c স্কোয়ার। তাহলে এইটা আছে। তুমি এখানে দেখো জাস্ট প্রথম রাশিটা কি, প্রথম রাশি কমা প্রথম রাশি লিখবা a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। দেখো তোমার যে রাশি দেওয়া থাক এই রাশিটারে তোমার একদম গুণাকারে প্রকাশ করতে হবে, ভেঙে ভেঙে গুণাকারে প্রকাশ করতে হবে যেই রাশিটা দেওয়া আছে। তাহলে এর উপর কি আছে এ স্কোয়ার, এর মানে এ লেখা যায় কয়টা, দুইটা, এ ইন্টু এ স্কোয়ারের সাথে বি স্কোয়ার আবার গুণ অবস্থায় আছে, তাহলে ইন্টু দিলাম। বি স্কোয়ার মানে কি, বি কয়টা গুণাকারে লেখা যায় দুইটা, বি ইন্টু বি, আর সি স্কোয়ার মানে সি দুইটা গুণাকারে লেখা যায়, সি ইন্টু সি। তাহলে আমি এই রাশিটারে প্রথম রাশির গুণাকারে প্রকাশ করে হয়ে গেল। এখন আবার দ্বিতীয় রাশিটারে গুণাকারে প্রকাশ করে ফেলবো, একদম ভেঙে ভেঙে গুণাকারে প্রকাশ করবা। দ্বিতীয় রাশি 6 a b স্কোয়ার c স্কোয়ার। দেখো প্রথমে আগে এই সাংখ্যিক সহগ যে আছে এই সহগটারে গুণাকারে লিখবা, যেমন 6, এটা গুণাকারে লেখার নিয়মটা কি, তুমি এইভাবে 6 লিখবা, এরকম এই চিহ্নটা দিবা, অর্থাৎ এলের মতো চিহ্ন। এইখানে তোমার ছোট সংখ্যা দিয়ে এটারে ভাগ দিবা, 1, 1-এর পরে কত আছে 2, এই 1 দিয়ে ভাগ করলে এইটাই হয়, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে যদি আমরা 6-কে ভাগ করি তাহলে কত হয় 3, মানে এইখানে যে সংখ্যা লিখবো ওইটা দিয়ে 6-কে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে 3-কে ভাগ করলে 2 দিয়ে 6-কে ভাগ করলে হয় কত 3। নিচে যখন তোমার মৌলিক সংখ্যা আসবে তখন ওই এরকম ভাগ করা শেষ হয়ে যাবে। 3 কিন্তু একটা মৌলিক সংখ্যা, অর্থাৎ মৌলিক সংখ্যা বলতে যে সংখ্যাকে 1 ছাড়া এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, ওইটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলো আমি কয়েকটা লিখে দিই, যেমন 2, 3, 5, 7, 11, এগুলো কিন্তু মৌলিক সংখ্যা, অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 13 এরকম আছে, 17, ঠিক আছে, ওগুলো মৌলিক সংখ্যা। যখন নিচে মৌলিক সংখ্যা আসবে তখন ভাঙা শেষ। আবার দেখো এই যে তাহলে 6-কে কতই ভাঙলাম 2 এবং 3, যখন 2 আর 3 গুণ করলে কত হয় 6 হয় কিন্তু। তাহলে 6-কে এভাবে লেখা যায় 2 ইন্টু 3, 2 আর 3 গুণ করলে 6। আর তার সাথে কি আছে এ, তারপরে আছে বি স্কোয়ার, তার মানে বি দুইটা গুণাকারে লেখা যায়, বি ইন্টু বি, তারপর আছে কি সি স্কোয়ারের মানে সি দুইটা গুণাকারে লেখা যায়, সি ইন্টু সি। পরবর্তীতে লিখে গেল অতএব নির্ণেয় লসাগু নির্ণেয় গসাগু। দেখো গসাগুর ক্ষেত্রে কী নিতে হবে তোমার, দেখো কীভাবে নিবা, এই যেগুলো মিল আছে ওগুলা গসাগুর মধ্যে নিবা। কি মিল আছে দেখো, এইখানে 2 আছে দ্বিতীয় রাশিতে, ওই প্রথম রাশিতে 2 কিন্তু নাই, তাহলে 2 গসাগু মধ্যে নেওয়া যাবে না। এখানে 3 আছে, ওইখানে 3 নাই, মানে সংখ্যা নাই। তাহলে দেখো এইখানে এ আছে, এইখানেও কি আছে এ আছে, এইখানে একটা এ আছে তোমার, এইখানেও কি আছে এ আছে, তাহলে এ তুমি লিখে ফেলবা। তারপরে এইখানে এ আছে কিন্তু এইখানে আর এ নাই, মানে এই এর সাথে এ তো নিয়ে ফেলছি, তাহলে এ আর ধরা যাবে না। তাহলে এইখানে আরেকটা এ আছে কিন্তু এখানে আর এ নাই, তাহলে এ নিতে পারবা না। এইখানে বি আছে, এইখানেও দেখো কি আছে বি আছে, তার মানে এইখানেও বি আছে, এইখানেও কি আছে বি আছে, তাহলে তুমি বি নিতে পারবা লসাগুর মধ্যে। আবার এইখানে আরেকটা বি আছে, এইখানেও কি আছে আরেকটা বি আছে, তাহলে এই দুইটা বি থেকে আমি যে আরেকটা বি নিলাম এইখানে লসাগুর মধ্যে। পরে এইখানে একটা সি আছে, এইখানে কি আছে আরেকটা সি আছে, তাহলে আমরা সি নিলাম। এইখানেও কি আছে সি আছে, এইখানেও আরেকটা, মানে এইখানে দুইটা সি, এখানে দুইটা সি, তাহলে আমরা সি নিলাম। তারপরে দেখো এ বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার, সি আর সি গুণ করলে হয় সি স্কোয়ার, মানে ইন্টু চিহ্নগুলো তুলে দিলাম। এই হলো নির্ণেয় লসাগু, ঠিক আছে। তোমরা আমি এভাবে গোল দিছি, তোমরা কিন্তু এইভাবে গোল দেওয়ার দরকার নাই। তারপরে দেখো তারপরে 2 নং প্রশ্নটা আছে তোমার 10 a b স্কোয়ার x স্কোয়ার, 15 a স্কোয়ার b y স্কোয়ার। আর একটু এক্সট্রা যে সাউন্ডটা হইতেছে ওইটা আসলে বৃষ্টি হইতেছে একটু, এই কারণে কথাগুলো একটু শোনা যাইতে পারে। যাই হোক দেখো তাহলে প্রথম রাশি
প্রথম রাশি কি আছে 10a b স্কয়ার x স্কয়ার, এটাকে আমরা গুণাকারে লিখি। দেখো 10কে কীভাবে লেখা যায়, যেমন 10 লেখার পরে এই চিহ্ন দিবা, এল চিহ্নের মধ্যে দিবা। এখানে দেখো 10কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করলে কত হয় 5, পরে আবার 5কে আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে 10কে লেখা যায় কত 2 আর 5-এর গুণাকারে, 2 × 5। দেখো 2 আর 5 গুণ করলে কিন্তু 10 হয়। তারপরে 10 সাথে এ গুণ অবস্থায় আছে ইন্টু দিলাম, এ লিখলাম, এর সাথে বি স্কোয়ার আবার গুণ অবস্থায় আছে ইন্টু দিলাম, বি স্কোয়ার মানে বি দুইটা গুণাকারে লেখা যায় বি ইন্টু বি, এক্স স্কোয়ার মানে এক্স দুইটা গুণাকারে লেখা যায় এক্স ইন্টু এক্স। আবার দ্বিতীয় রাশি দেখো, দ্বিতীয় রাশি গেছে 15 স্কোয়ার বি ওয়াই স্কোয়ার। তাহলে 15কে এইভাবে ভাঙা যায়। দেখো 15কে আমরা ভেঙে লিখি 15 না, 15 2 দিয়ে যায়, 2 দিয়ে যায় না, তাহলে 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ দিলে কত হয় 5, 3 5 15। তাহলে আমরা 15কে লিখতে পারি কত 5 ইন্টু কত 3 ইন্টু এ স্কোয়ার মানে এ দুইটা গুণাকারে লেখা যায় এ ইন্টু এ, বি ওয়াই স্কোয়ার মানে ওয়াই দুইটা গুণাকারে লেখা যায় ওয়াই ইন্টু ওয়াই। পরবর্তীতে অতএব নির্ণেয় গসাগু, তাহলে গসাগু কত হয়, নির্ণেয় গসাগু সমান, দেখো এইখানে 2 আছে কিন্তু এইখানে দ্বিতীয় রাশিতে 2 নাই, প্রথম রাশিতে 5 আছে, এই দ্বিতীয় রাশিতেও 5 আছে, তাহলে আমরা 5 নিতে পারি। প্রথম রাশিতে এ আছে, দ্বিতীয় রাশিতেও এ আছে, তাহলে এ নিতে পারবো। প্রথম রাশিতে বি আছে, দ্বিতীয় রাশিতেও বি আছে, বি নিতে পারবো। প্রথম রাশিতে এখানে আরেকটা বি আছে কিন্তু এখানে এই বি এর সাথে এই বি নিয়ে ফেলছে, তাহলে এক্স আছে, এখানে এক্স নাই, এক্স নেওয়া যাবে না, তাহলে 5ab, এটাই লসাগু, এটাই কি অ্যান্সার। আচ্ছা 3 নাম্বার প্রশ্নটা দেখো, 3 নাম্বার এখানে আছে এক্স এ স্কোয়ার এক্স স্কোয়ার, তারপরে কমা আছে, তার মানে এটা প্রথম রাশি। তারপরে আছে 6ax ওয়াই স্কোয়ার, তারপরে কমা, তার মানে কমার আগের অংশটা এটা হলো দ্বিতীয় রাশি, আর কমার পরে আছে কি 9a স্কোয়ার, এটা হলো তৃতীয় রাশি। তাহলে আমি লিখে ফেলি যে প্রথম রাশি এ স্কোয়ার এক্স স্কোয়ার, দেখো প্রথম রাশি কীভাবে গুণ, এ ইন্টু এ, এক্স স্কোয়ার মানে এক্স দুইটা গুণাকারে লেখা যায় এক্স ইন্টু এক্স। আবার দ্বিতীয় রাশি কি আছে 6ax ওয়াই স্কোয়ার, 6কে ভেঙে লেখা যায় 3 × 2, আর এ আর এক্স ওয়াই স্কোয়ার মানে ওয়াই দুইটা লেখা যায় ওয়াই ইন্টু ওয়াই। তৃতীয় রাশি 9a স্কোয়ার, 9কে লেখা যায় 3 × 3, এ ওয়াই স্কোয়ার লেখা যায় ওয়াই ইন্টু ওয়াই। পরবর্তীতে তো নির্ণেয় মিলগুলা গসাগু নিয়ে ফেলবা, তো নির্ণেয় গসাগু সমান, দেখো এইখানে কত আছে এ আছে, এইখানেও এ আছে, তাহলে এ নিয়ে ফেলবা। এখানে আরেকটা এ আছে কিন্তু এখানে এ একটাই আছে, তাহলে মিল নাই। তারপরে এখানে কি আছে এক্স, এইখানেও দেখো এক্স আছে, এইখানে এক্স নাই, তাহলে নেওয়া যাবো না। তারপরে নির্ণেয় গসাগু এ ছাড়া অন্য কিছু মিল নাই, তাহলে এই জন্যই এই হলো কি নির্ণেয় গসাগু। পরবর্তীতে দেখো 4 নং, তাহলে এই হলো 4 এ একটা রাশি, তিনটা রাশি দেওয়া ছিল। তাহলে প্রথম রাশিটা লিখি 16a³ x⁴ y। তাহলে এটাকে আমরা গুণাকারে লিখি। দেখো 16কে এইভাবে ভাঙা যায়, যেমন 16 16 দেখো 16কে 2 দিয়ে যায়, 2 দিয়ে 16কে ভাগ করলে হয় 8, 8কে আবার 2 দিয়ে ভাগ করলে হয় 4, 4কে আবার 2 দিয়ে ভাগ করলে হয় কত 2 মৌলিক সংখ্যা আর লেখার দরকার নেই, নিচে মৌলিক সংখ্যা আসলে ওইখানেই শেষ। তাহলে দেখো, তাহলে 16কে এইভাবে লেখা যায় 2 × 2 অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আবার এইগুলো গুণ করলে আবার কিন্তু 16ই হবে। আর a³ এর মানে এ লেখা যায় 3টা, a ইন্টু এ, আর এক্সের উপর আছে এখানে 8 আছে না, এক্সের উপর 4 মানে এক্স লেখা যায় এইভাবে 4টা গুণাকারে, আর এখানে কত আরেকটা ওয়াই গুণাকারে থাকবে ওয়াই। ঠিক আছে, এটার আমরা এই রাশিটার গুণাকারে লিখলাম 2 × 4টা 2, আর a³ ছিল 3টা এ লিখছি, এক্সের পাওয়ার 4 এর মানে 4টা এক্স গুণাকারে লিখছি, আর এখানে ওয়াই আছে ওয়াই। আবার দ্বিতীয় রাশিটা লিখি 40 স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স। তাহলে দেখো
প্রথমে আগে 40কে কীভাবে লেখা যায় 40কে এগুলা কিন্তু রাফের মধ্যে করবা যে 40কে কীভাবে লেখা যায় 40কে যদি আমরা 2 দিয়ে দেই তাহলে হয় 20কে আবার 2 দিয়ে ভাগ দিলে হয় 10কে 2 দিয়ে ভাগ দিলে হয় কত 5 মৌলিক সংখ্যা আর লেখার দরকার নেই তাহলে 5 × 2 × 2 × 2 আর এইখানে a স্কোয়ার মানে a দুইটা গুণাকারে লিখতে পারবা y স্কোয়ার মানে y দুইটা গুণাকারে লিখতে পারবা আর x আছে x একটা গুণাকারে লিখলাম তারপরে তৃতীয় রাশিকে আমরা গুণাকারে লিখব তৃতীয় রাশি 28x³ তাহলে দেখো 28কে আগে আমরা ভেঙে কীভাবে লেখা যায় এখানে আমরা রাফের মধ্যে করি 28 এটাকে আমরা যদি 2 দিয়ে দেই তাহলে 28-এর অর্ধেক কত 14কে 2 দিয়ে দিলে 14-এর অর্ধেক 7কে যদি আচ্ছা 7 মৌলিক সংখ্যা আর দরকার নাই তাহলে 7 × 2 × 2 তাহলে তারপরে a আছে গুণাকারে a লিখলাম x³ এর মানে x 3টা গুণাকারে লেখা যায় মানে পাওয়ার যত ওইটা ততবার গুণাকারে লিখতে পারবা অতএব মিলগুলা আমরা লসাগু নিয়ে ফেলবো এই গসাগু নিব অতএব নির্ণেয় গসাগু সমান দেখো এইখানে কত আছে 2 এইখানেও 2 আছে এইখানেও কত আছে 2 আছে তাহলে 2 নিতে পারবা আবার এইখানে আরেকটা 2 আছে এইখানেও 2 আছে এইখানেও কি আছে 2 আছে তাহলে 2 নিতে পারবো এইখানে 2 আছে কিন্তু এইখানে 2 আছে কিন্তু এইখানে কিন্তু 2 আর নাই তো দুইটা ছিল দুইটা নিয়ে ফেলছি তারপরে দুইটা 2 সব জায়গায় ছিল দুইটা 2 নিয়ে ফেলছি এখানে a আছে এইখানেও a আছে এইখানেও a আছে a নিতে পারবো এইখানে আরেকটা a এইখানে a কিন্তু এইখানে আর a নাই a একটা ছিল একটা তো নিয়ে ফেলছি তাহলে এইখানে x আছে এইখানেও একটা x আছে এইখানেও কি আছে x আছে x নিতে পারলাম তারপর আর কিছু আছে y আছে এইখানে y আছে এইখানে y নাই তাহলে আর নেওয়া যাবে না তার মানে 2 আর 2 গুণ করলে হয় 4 a আর x গুণ করলে হয় x 4x এই হইল আমাদের এই 4 নম্বর অঙ্কের সমাধান পরে দেখো পরে 5 নাম্বারটা পরে 5 নং যে রাশিটা দেওয়া আছে a² + ab, a² - b² কমা a + b হোল স্কোয়ার এটা আছে তাহলে প্রথম রাশিটা কি দেওয়া আছে এটা লিখি প্রথম রাশি a² + ab এটা গুণাকারে দেখো গুণাকারে কীভাবে না যদি কমন যায় দুই অংশ থেকে কমন যায় তাহলে কমন নিয়ে ফেলবা এইখানে a আছে এইখানেও a আছে a কমন নেওয়ার পরে ব্রেকেট a² থেকে a কমন নিছে মানে a দিয়ে a² ভাগ করলে মানে ভাগ করার পরে যেগুলো হয় ওগুলো ব্রেকেটের ভিতরে লিখবা এই কমন যা নিছি ওইটা দিয়ে প্রথম পদকে ভাগ কারণ a দিয়ে a² ভাগ করলে কি হয় তোমার দেখো a² ভাগ করতে হবে যা কমন নিছি a কমন নিছি a দিয়ে ভাগ তাহলে a² মানে a লেখা যায় কয়টা গুণাকারে দুইটার নিচে কি আছে একটাই আছে a কাটলে কয়টা a থাকে একটা ওই একটাই ভিতরে লিখবা আবার প্লাসের ab থেকে a কমন নিছি কমন ওইটাই যায় যেটা এই পদেও আছে ওইটাই কমন নেওয়া যায় এইখানে a² মানে দুইটা ছিল এখানে একটা ছিল তাহলে আমরা একটা a কমন নিতে পারি তারপর দেখো তার মানে ab-কে a দিয়ে ভাগ করতে হবে ab ভাগ a কাটলে থাকে কি b থাকে প্লাসের b তাহলে এখানে লিখতে পারো প্লাসের b তাহলে আমরা কমন নিলাম এই দুই পদ থেকে a কমন ছিল কমন নেওয়ার পরে যেগুলো থাকে ওগুলো ব্রেকেটের ভিতরে লিখছি তাহলে a + b পরে আবার দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশি a² - b² যদি সূত্র প্রয়োগ করে গুণাকারে প্রকাশ করা যায় তাহলে গুণাকারে প্রকাশ করবা এখানে সূত্র হয়ে রয়েছে a² - b² এর সূত্র সরাসরি সূত্র a + b ইন্টু কি a - b সূত্র a + b ইন্টু a - b a + b ইন্টু a - b আবার তৃতীয় রাশিটা দেখো তৃতীয় রাশি তোমার a + b এর উপর কি স্কোয়ার কোনো কিছুর উপর স্কোয়ার থাকলে এটা দুইবার লেখা যায় তাহলে a + b ইন্টু কি a + b গুণাকারে দুইবার লিখে ফেললাম অতএব নির্ণেয় গসাগু দেখো এইখানেও আছে যেগুলো মিল আছে এই যে এইখানে a আছে কিন্তু এখানে a নাই এইখানে a + b মানে ব্রেকেট দিয়ে একটা অংশ মনে করতে হবে যেখানে ব্রেকেট মানে a + b এটা একটা অংশ এই যে a + b এই সব জায়গায় a + b আছে তাহলে a + b তোমার লসাগু ঠিক আছে আর কোনো কিছু মিল নাই এটাই হলো অ্যান্সার
আশা করি 5 নং অঙ্কটাও বুঝতে পারছো। এখন দেখো 6 নংয়ে তোমার এখানে দেওয়া আছে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব কমা এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই এর উপর কি আছে স্কোয়ার। তাহলে এখানে রাশি দেওয়া আছে দুইটা। প্রথম রাশি আছে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব। দেখো এটা এইখান থেকে কমন যায় কি, মানে এই পদেও আছে গুণাকারে, এই পদেও গুণাকার আছে, এটা তুমি কমন নিতে পারবা। যেমন এক্স কিউব মানে এক্স গুণাকার আছে 3টা, এইখানে আছে কয়টা, একটা। তাহলে মানে এই পদেও একটা আছে, এই 3টার মধ্যে অবশ্যই একটা নেওয়া যাবে কমন। তাহলে এইখান থেকে আমরা একটা এক্স নিতে পারবো, এইখান থেকে একটা এক্স নিতে পারবো, আমরা এক্স কমন নিতে পারবো, একটা এক্স। আর দেখো এইখানে ওয়াই আছে একটা, এখানে ওয়াই আছে 3টে, তাহলে সর্বনিম্নটা আমরা কমন নিতে পারবো। এইখানে ওয়াইটা কমন নেওয়ার পরে ব্রেকে দিতে হয়। তাহলে এক্স ওয়াই কমন নিছি এক্স কিউব ওয়াই থেকে, তাহলে এক্স ওয়াই দিয়া এক্স কিউব ওয়াইকে ভাগ, যদি এক্স ওয়াই দিয়ে এক্স কিউব ওয়াইকে ভাগ করি ওয়াই ওয়াই কাটা যায়, এক্স কিউব তিনটার থেকে একটা কমন নিছে মানে একটা এক্স, আর এখানের একটা এক্স কাটলে একটা 2টা এক্স থাকে, এই যে এক্স কিউব লিখে দিলাম এক্স স্কোয়ার। আবার মাইনাসের এক্স ওয়াই কিউব, এইখান থেকে এক্স ওয়াই কমন নিছে, প্লাসের এক্স ওয়াই কমন নিছে, এর মানে প্লাস মাইনাসে মাইনাস, মানে এটার আগে প্লাস, এইটুকুর আগে কি আছে মাইনাস, এই হইল মাইনাস। আর এক্স ওয়াই দিয়া যদি এক্স ওয়াই কিউবকে ভাগ করি তাহলে এইখানে এক্স এক্স কাটা 3টা ওয়াই, আর এখানে 3টা ওয়াই, এখানে একটা ওয়াই কাটা গেলে আরও 2টা ওয়াই থাকে, ওয়াই স্কোয়ার। পরবর্তীতে দেখো এখানে আরেকটু হিসাব করা যায়, হিসাবটা কি, যেমন এক্স ওয়াই লিখলাম, সূত্র হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্সকে মনে মনে এ, ওয়াইকে মনে মনে বি ধরলে সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই রাশিটা, এই প্রথম রাশি গুণাকারের লেখা শেষ। এখন আবার দ্বিতীয় রাশি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই এর উপর কি আছে হোল স্কোয়ার, এটাকে আমরা গুণাকারে লিখি, এক্স গুণ অবস্থায় গুণ অবস্থায় থাকলো, এই অংশের উপর পাওয়ার কত 2, তার মানে এইটা 2বার গুণাকারে লেখা যাব, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আশা করি বুঝতে পারছো। তারপরে অতএব নির্ণেয় গসাগু, দেখো মিল আছে, এক্স আছে এখানেও আছে এখানেও আছে, তাহলে এক্স নিতে পারলাম, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, কিন্তু এখানে এক্স প্লাস ওয়াই নাই, এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এখানেও কি আছে এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই নিতে পারলাম, অতএব এক্স মাইনাস ওয়াই, এটাই কি অ্যান্সার। 7 নং প্রশ্নটা দেওয়া আছে কি এ স্কোয়ার প্লাস 10a প্লাস 25 কমা এ স্কোয়ার প্লাস 25, তাহলে এটা দেওয়া আছে। তাহলে এখানে প্রথম রাশি দেওয়া আছে, প্রথম রাশিটা লিখি, এই কমার আগের অংশটা এ স্কোয়ার প্লাস 10a প্লাস 25। যদি তোমার উৎপাদক করা যায় তাহলে উৎপাদক করে দিবা, উৎপাদক করলেই গুণাকারে প্রকাশ হয়ে যাবে। এইটুকুর উৎপাদকটা আমরা করি, এ স্কোয়ার এই 10a কে আমরা এইভাবে লিখতে পারি 5a প্লাস 5a আর প্লাস কত 25, 5 আর 5 যোগ করলে কিন্তু 10a হয়, 10a-কে ভাঙ্গা 2 পদ বানাইলাম। আবার এমন সংখ্যা যে থাকবে এই এর সাথে যেন ওই 2টা আবার গুণ করলে শেষের সংখ্যা হয় 25 হয়, যেমন 5 আর 5 গুণ করলে কিন্তু 25 হয়। এভাবে কিন্তু উৎপাদক ভাঙা যায়। আরও নিয়ম আছে উৎপাদকের, আমি ইনশাল্লাহ এর উৎপাদকের ভিডিওগুলো আপলোড দেবো, তোমরা দেখে নিও। তাহলে তারপরের কাজ কি, এই 2 পদ থেকে কমন, তাহলে a প্লাস 5, আবার এই 2 পদ থেকে এখান থেকে কী কমন যায়, প্লাসের 5 কমন যায়, তাহলে এখানে a প্লাস কত হয় 5 হয়। তারপরে দেখো a প্লাস 5 আবার কমন, তাহলে এইখান থেকে কি a প্লাস 5, তাহলে এই যে প্রথম রাশি গুণাকারে প্রকাশ হয়ে গেল, মানে প্রথম রাশির উৎপাদক করলাম হয়ে গেল। তারপর আবার দ্বিতীয় যে রাশিটা দেওয়া আছে ওইটা লিখি, দ্বিতীয় রাশি কমা দ্বিতীয় রাশিটা লিখি এ স্কোয়ার প্লাস 25, এটাই কিন্তু এখান থেকে কমনও নেওয়া যায় না, আবার তোমার গুণাকারেও প্রকাশ করা যায় না বা সূত্র প্রয়োগ করা যায় না, তাহলে এটাই ভাবে রেখে দাও দ্বিতীয় রাশি, তাহলে এটাই ভাবে এ স্কোয়ার প্লাস কত হয় 25 হয়। তাহলে অতএব নির্ণেয় গসাগু
তাহলে কত হয় দেখো মিলগুলা, এখানে কোনো কিছু মিল আছে, এখানে আছে a+5 আর এখানে আছে a² + 25, কোনো কিছু মিল নাই। যদি মিল না যায় তাহলে 1 হয় গসাগু, তাহলে কি 1 হইলো এখানে আমাদের গসাগু, নির্ণয় গসাগু, এটাই কি অ্যান্সার। তারপরে দেখো 8 নং কি দেওয়া আছে প্রশ্নটা লিখি, a × a + b, কমা a × a² - b², কমা a² × a - b, এটা আছে। এটার প্রথম রাশিটা কি দেওয়া আছে, তাহলে লিখি প্রথম রাশি a × a + b, আচ্ছা এইটা আছে, এটা গুণাকারে আছে, এটা আর কোনো কিছু কাজ করা লাগলো না। দ্বিতীয় রাশি এটা আমরা গুণা a × a² - b², এটা হিসাব আরও করা যায়। দেখো দ্বিতীয় রাশি যেমন এটাকে আমরা কি করতে পারি, কমা দিয়ে দিবা, যেমন a² - b² এর সূত্র হয়েছে এখানে a + b × a - b, এটা সূত্র প্রয়োগ করে দিলাম, a² - b² সূত্র a + b × a - b। পরবর্তী লাইন এ গুণাকারে হয়ে গেল। তারপর দেখো তৃতীয় রাশি আছে কি a² × a - b, এটা আছে। a² মানে a দুই বার গুণাকারে লেখা যায় a × a, আর এখানে কি আছে a - b। তাহলে অতএব নির্ণেয় গসাগু, দেখো এইখানে প্রথম রাশির মধ্যে a আছে, দ্বিতীয় রাশির মধ্যেও a আছে, তৃতীয় রাশির মধ্যেও a আছে, তাহলে a নিতে পারি। ব্রেকেট একটা অংশ ধরতে হবে, ব্রেকেট টুক, যেমন a + b একটা অংশ, তাহলে a + b এইখানে কি আছে a + b কি আছে, তৃতীয় রাশি 8 নাই, 8 নাম্বার কি ছিল a - b, তাহলে মিল নাই। এখানে a + b আছে, এইখানে a + b, কিন্তু তৃতীয় রাশিতে a + b নাই, তাহলে নেওয়া যাব না। শুধু এই হইল লসাগু, এটাই হলো কি অ্যান্সার, এটাই অ্যান্সার। তাহলে নির্ণয় লসাগু কি a। তারপরে দেখো 9 নং করে দেই। 9 তোমার দেওয়া আছে a - 2, কমা a² - 4, তারপরে কমা a² - a - 2, এটা আছে। তাহলে প্রথম রাশি a - 2, এটাই কোনো হিসাব করা যায় না, ওইভাবে রেখে দিলাম। দ্বিতীয় রাশি a² - 4, সেটা হিসাব করা যাবে। যেমন যদি আমি এই a² ঠিক রাখলাম, 4কে এইভাবে লেখা যায় 2², তাহলে দেখো কী কারণে 2² দিলাম 4কে, কারণ সূত্রের মতো করার জন্য। সূত্র হয়েছে a² - b² সূত্র a + b × a - b। পরবর্তী তৃতীয় রাশি a² - a - 2, এটাকে আমরা উৎপাদক করতে পারবো, যেমন a² এই মাইনাসের a না, এইখানে আমাদের এইভাবে লিখতে পারি যে মাইনাসের 2a প্লাসের a আর মাইনাসের 2, দুইটা থেকে একটা এবার দিলে a হয়, মাইনাসের a হয় -2। তারপরে এইখান থেকে আমরা a কমন নিলে এখানে হয় a - 2 প্লাসের 1 যদি কমন হয়, এখানেও কি হয় a - 2, পরে a - 2 আবার কমন, তাহলে এখানে হয় a + 1। তোমরা কিন্তু উৎপাদক অবশ্যই শিখে নিবা, উৎপাদক শিখলে এগুলো সহজ মনে হবে। তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান, দেখো কি মিল কি আছে, এখানে আছে কি a - 2, দ্বিতীয় রাশিতেও আছে তোমার a - 2, তৃতীয় রাশিতেও কি আছে a - 2, তাহলে a - 2 লসাগু যায়, এটাই হলো কি অ্যান্সার, আর কোনো কিছু মিল নাই। 10 নং তোমার শেষ অঙ্কটা 3। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো 27-এ, আর ভিডিওতে লাইক দিয়ে দিও, অবশ্যই কমেন্ট করো। a² × a + 9, কমা এখানে আছে a³ a + 9। এখন দেখো এটার প্রথম রাশি যা দেওয়া আছে এটা লিখি, প্রথম 3a² + 27, এখান থেকে কমন যায়, কি কমন যায়, অর্থাৎ সংখ্যার মধ্যে কমন নেওয়ার নিয়ম হলো উভয় সংখ্যারেই যা দিয়ে ভাগ যায়, যেমন 3কে 3 দিয়ে ভাগ যায়, 27কেও 3 দিয়ে ভাগ যায়, 3 কমন। এখানে আছে 2টা, এখানে আছে 1টাই গুণাকারে, তাহলে আমরা 1টাই কমন নিতে পারি,
তাহলে দেখো এইখানে তাহলে 3a কমন, 3a কমন নিলে এখানে থাকে কি 3 3 কাটা যায়, 2টা এর থেকে একটা এ কাটা গেলে এখানে একটা এ থাকে। আবার 27a কে 3a দিয়ে ভাগ করলে 27কে 3 দিয়ে ভাগ করলে হয় 9, এ আর এ কাটা, তাহলে a + 9 হয়। ঠিক আছে, এইটাই হলো 3a × a + 9। আবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় a² × a + 9, এটাকে a² মানে a দুইটা গুণাকারে লেখা যায়, আর এখানে কি আছে a + 9। তৃতীয় রাশিটা লিখি a³ × a + 9। অঙ্কটা খুবই সহজ। a³ মানে a তিনটা গুণাকারে লেখা যায়, a × a × a, আর এখানে কি আছে a + 9। অতএব নির্ণেয় গসাগু, দেখো মিল কি আছে, এইখানে a, এইখানেও a, এইখানেও a আছে, তুমি a নিতে পারবা। এখানে a + 9, এখানে a + 9, এখানে a + 9 আছে, তাহলে a + 9 মিল। এটাই কি অ্যান্সার। আজকের এই ভিডিও এই পর্যন্ত। এই দ্বিতীয় পর্বে আমি লসাগুগুলো করে দিব। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যেও। ধন্যবাদ সকলকে।